তারা একত্রিত হয়েছে, বিভিন্ন সংগঠন সারা নিজের মসলেক, তারা নিজের ছোট ছোট যে মতভেদ মত পার্থক্য সবগুলিকে ভুলে গিয়ে শুধু সংবিধান রক্ষার্থে, ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল ধারা 25, 26 এবং বাবা সাহেব আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, এদের যে মহাত্মা গান্ধী, এদের যে মূল বিষয়টা ছিল সেটাকে রক্ষার্থে এবং নিজের ঈমান এবং ইসলাম যেটাকে আমাদের সংবিধান দিয়েছে এইটাকে রক্ষার জন্য সবাই ভুলে গিয়ে আজকে ভুলে গেছে কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে কি, আজকে ভুলে গেছে কে সুন্নি, কে বেরেলি, কে শিয়া, কে দেওবন্দি, কে ওয়াহাবি, কে জামাতে ইসলামী, কে আহলে হাদিস, আকীদা সবার কাছে নিজের। কিন্তু আজকে বুঝতে হবে এই সংবিধান আমরা তৈরি করেছি রক্ত দিয়ে, এই সংবিধান এবং মুসলমানদের প্রপার্টি যেটা সংবিধান রক্ষা দিয়েছে ওইটাকে আমরা ভায়োলেট করতে দেব না। ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে প্রত্যেকটা ধর্মস্থান তারা তাদের ধর্মীয় নীতি অনুযায়ী, ধর্মীয় নিয়ম অনুযায়ী পরিচালনা করবে। আমরা সংবিধান রক্ষার্থে এই কালাকানুনের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আগামীতেও বৃহৎ আন্দোলনের জন্য ভাবনা চিন্তা করি আজকের এই ময়দান ছাড়ছি এবং আবারও সকলকে আহ্বান করব পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে যে আসুন আমরা শুধু স্টেজে ঐক্যবদ্ধ নয়, আমরা যেন সর্বতই ঐক্যবদ্ধভাবে একতার বাতাবরণ তৈরি করে এক ছাতার তলায় দাঁড়িয়ে সমস্ত জালিমদের জুলুমের এবং সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক সুন্দর ভারতবর্ষ যেন আমরা উপহার দিতে পারি। যে উদ্দেশ্যে আমরা দেশের স্বাধীনতা নিয়ে এসেছিলাম সেই উদ্দেশ্যে যেন আমরা ভারতবাসী সফলতা লাভ করতে পারি, এটাই ভারতবাসীর কাছে আমাদের পক্ষ থেকে আবেদন। আমি শেখ সিদ্দিকুল্লাহ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার সাধারণ সম্পাদক। মৌলানা সাহেব।